বরিশালের বক্ষব্যাধি হাসপাতালের জমিতে থাবা বসিয়েছে দখলদাররা। রাতের আধারে সরকারি জমি ভরাট করে টানানো হয়েছে ব্যক্তি মালিকানার সাইনবোর্ড। দখলবাজদের দাপটে অনেকটাই অসহায় হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ করেও মিলছে না প্রতিকার, উল্টো আরও বেপরোয়া হয়ে উঠছে অভিযুক্তরা। সরকারি জমি যদি দখলের শিকার হয় তাহলে সাধারণ মানুষের সম্পদ কতটা নিরাপদ, সেই প্রশ্নই এখন সামনে। একের পর এক ট্রাকে আসছে বালু। রাত যতই গভীর হচ্ছে ততই বাড়ছে ট্রাকের আনাগোনা। সরকারি জমির অস্তিত্ব মুছে দিয়ে ব্যক্তি মালিকানার দাবি প্রতিষ্ঠা করতেই প্রায় 1 মাস ধরে বরিশাল বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় চলছে এই ভরাট কর্মকাণ্ড। ভোরের আলো ফুটতেই বদলে যায় পুরো দৃশ্য। যেখানে ছিল সরকারি খালি জমি, সেখানে এখন বালির বিশাল স্তূপ। যেন রাতারাতি পাল্টে গেছে জমির পরিচয়। ডিবিসি নিউজের ক্যামেরা দেখে ঘটনাস্থলে ছুটে আসেন কয়েকজন। নিজেদের জমি দাবি করে দেখান বিভিন্ন কাগজপত্র। আমরা এখন পর্যন্ত রেকর্ড করতে পারি না, কিন্তু জমি কেরাই হয়েছে আর কি। সমস্ত কাগজপত্র এভিডেন্স সব আছে। সিএসআরএস এ তার বাবার নামে ছিল, বিএস এ তাদের নামে আসছে। খোলা ময়দানে শহরের ভিতরে সরকারি জায়গায় কেউ হাত দেবে, তাদের আমার মনে হয় কারো সাহস নেই। তবে সরকারি নথি বলছে ভরাট হওয়া অংশ সহ 7 একর 41% জমির মালিক সরকার। কিন্তু এসএ থেকে বিএস রেকর্ডে আসার পর সদর উপজেলার আমানতগঞ্জ মৌজার 5785 খতিয়ানে দেখা দেয় অসঙ্গতি। হাসপাতালের জায়গা জানতাম প্রায় 100 বছর পর্যন্ত কোনো মালিকানাই ছিল না। রাতের আধারে কে বা কাহারা ভরতেছে, শনি প্লট করে নাকি বিক্রি করে। এই সুযোগে ফরহাদ হোসেন পারভেজ নামে এক ব্যক্তি হাসপাতালের 4% জমির মালিকানা দাবি করে টানান সাইনবোর্ড। অথচ সেই সাইনবোর্ডের আড়ালে ভরাট চলছে প্রায় 69% জমি। এই দখল চেষ্টার পেছনে স্থানীয় প্রভাবশালী লিওন ও মুন্নার নামও উঠে এসেছে। মালিক দুইজন আছে, প্রায় 7-8 জন। এটা ভরাট করতেছে কে? লিওন ভাই আর মুন্না ভাই। মুন্না ভাই নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এইখানে তাদের কাছে যেন অসহায় হাসপাতাল প্রশাসন। থানা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও পাননি প্রতিকার। এতে প্রশ্ন উঠেছে, প্রশাসনের নীরবতাই কি দখলবাজদের আরো সাহস যোগাচ্ছে? এখানে জেলা প্রশাসনের ভূমিকা আছে, সিটি কর্পোরেশনের ভূমিকা আছে, পরিবেশ অধিদপ্তরের ভূমিকা আছে। তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে এই শহরে একটি খালও দখল হতো না। সেটেলমেন্ট অফিসের সাথে যোগসাজশ করেই সরকারি জমি ব্যক্তি মালিকানায় দেখানো হয়েছে এমন অভিযোগও রয়েছে। তবে এ বিষয়ে দায়সারা ব্যাখ্যা দিয়েছে সেটেলমেন্ট অফিস। এটা তো অনেক আগের ব্যাপার, বিষয়টা এখন থেকে ধরেন 15-20 বছর আগে হয়েছে। তা সেই যদি এরকম কিছু ঘটে থাকে আমরা নিশ্চয়ই দেখবো যে আসলে তাদের কোনো প্রপার ডকুমেন্টস আছে কি নাই, অবশ্যই দেখবো আমরা সেটা। যদিও এসল্যান্ড জানান বিষয়টি নিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি চলছে। আমরা ওই সময় গিয়ে বাধা দিয়ে আসছি। বাধা দিয়ে এসে পরবর্তীতে যখন আমাদের রেকর্ড চেক করলাম, তখন দেখলাম যে জমিগুলো এরকম ব্যক্তি নামে চলে গেছে। তো সেটা নিয়ে আমরা এখন মামলার প্রস্তুতি নিয়েছি। আমরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করব। এদিকে হাসপাতালের জমি রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক। ওখানে খোঁজ খবর নিয়েছি এবং দেখলাম সত্যি ওখানে বালু ফেলানো হচ্ছে। আমরা যদি দেখি সেটা বাইরে বহিরাগত কেউ সেখানে বালু ফেলছে বা অন্যভাবে অবৈধভাবে দখল করছে, তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ভরাট হওয়া পুকুর সহ 69% জমির বর্তমান বাজার মূল্য প্রায় 10,35,00,000 টাকা। স্থানীয়দের দাবি, রাষ্ট্রীয় এই সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।